দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। বন্ধুরা, যখন তখন এখন চলছে দুর্গা পূজার উৎসব। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে যেখানে হিন্দু ধর্ম অবলম্বী আছে তাদের সর্ববৃহৎ এবং প্রধান ধর্মীয় উৎসব হলো এই শারদীয় দুর্গা উৎসব। সেই দুর্গা পূজাকে ঘিরে আমরা এসে গেছি দেবক আখড়া মন্দিরে, যেখানে বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা অর্চনা হয়। অনেক মন্দির আছে এবং বিশেষ করে দুর্গাপূজাকে ঘিরেই এখানে যেটা তৈরি হয় সেটা হলো বিভিন্ন প্রতিমা। তা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দেবক মন্দিরের যে ইতিহাস, ঐতিহ্য এবং এখানকার পূজার প্রস্তুতি এবং কি কি প্রতিমা তৈরি হচ্ছে। চলুন জেনে আসি আমাদের আজকের যখন তখন। দাদা কেমন আছেন? ভালো। আপনার নামটা? সঞ্জয় কুমার আচার্য। সঞ্জয় কুমার আচার্য। আপনাদের কি কাজ প্রতিমা তৈরি করা নাকি? হ্যাঁ, আমাদের কাজ প্রতিমা তৈরি করা। আচ্ছা, মানে কত বছর ধরে এটা করছেন? এটা আমার বাবার কারখানা। আমার বাবা এটা সে ছোটবেলা থেকেই করতেছে। যখন নাকি তার 18 বছর পূর্ণতা পায় তখন থেকে বাবা কাজ করতেছে এবং আমি বাবার সাথে কাজ করতেছি। তার মানে আপনাদের এই পূর্বপুরুষেরই এই কাজ হলো পূর্বপুরুষের এটা। কাজ এটা। তো এবার আপনাদের কতগুলো প্রতিমা করছেন? এবার আমরা 5 জায়গায় 5টা প্রতিমা পাইছি এবং 5 জায়গার প্রতিমার কাজ করতেছি। মানে এখানেই করেন সব? হ্যাঁ, আমরা এখানেই করি। এখনো তো মাটির কাজ শেষ আপনাদের? হ্যাঁ, মাটির কাজ শেষ। আশা করা যায় যে কালকে থেকে আমরা কালার কাজে বসবো, মানে রঙের কাজ ধরবে? রঙের কাজ ধরবো। তো এবার যে অন্যবারের তুলনায় যে দেশে বন্যা গেল, সার্বিক পরিস্থিতি এলোমেলো, তো সেক্ষেত্রে কি আপনাদের কোনো এফেক্ট পড়ছে প্রতিমা শিল্পীদের? সেই পক্ষে কোনো এফেক্ট পড়ছে কিনা তা জানি না, কিন্তু গেছবারের তুলনায় এবার আমাদের প্রতিমার রেট অনেকটাই কম। আচ্ছা, কারণ যেহেতু পরিস্থিতি ভালো না, এই কারণে আমরা গতবার যে কার্যক্ষেত্রে যে মূল্যটা পাইছিলাম সেটার তুলনায় এবার অনেকটাই কম। মানে সেটা আর এখন হচ্ছে না। তো সে- এখানে আপনার যে এবার 5টা প্রতিমা, কোন কোন জায়গার? আমার 5টা প্রতিমার মধ্যে সর্বপ্রথম আছে চিত্তরঞ্জন আচার্য বাড়ি, তারপর আছে আপনার লাঙ্গলবর্ণ রাজঘাট, তার পরবর্তীতে কাশীপুর, তারপর বন্দর দাসের গাঁও। আচ্ছা, মানে এই 5টা জায়গায় আপনার প্রতিমার পূজা হবে। হ্যাঁ, তো এই যে এত কষ্ট করে আপনার প্রতিমা তৈরি করেন, এরপর যখন পূজা হয়, তারপরে যখন বিসর্জন হয়ে যায়, তখন কেমন লাগে নিজের কাছে? তখন তো আমাদের নিজের কাছে তো এটা অত্যন্ত দুঃখজনক হয়। কারণ কি লেগেছে, আমরা মায়ের আরাধনা করি, 5টা দিন মা আমাদের সাথে থাকে, তারপর বিসর্জনের মাধ্যমে আমাদের এই সার্বজনীন দুর্গাপূজায় ইতি ঘটে। তার পরবর্তীতে আমরা অনেকটাই যে শুভাকাঙ্ক্ষী যে যাতে মা আবার সামনের বছর আবার আমাদের সবার ভালো মন্দ সব কিছু সার্বিক বিবেচনা করে মা আমাদের মাঝে আবার আসবে, আবার আমরা মায়ের পায়ে জল ফুল দেওয়া পুষ্পাঞ্জলি দেব, এই আশাই আমাদের কাটে। আর আরেকটা বিষয় হলো যে আপনারা যে পরিশ্রম করেন রাত দিন জাগার পরে, তো পূজার ওই 5 দিন কি আপনারা কি রিল্যাক্স রেস্ট করেন নাকি ওই সময় আনন্দ হ্যাঁ, উল্লাস? রিল্যাক্স তো করতেই হয়, কারণ অনেক সময় দেখা গেছে যে রাত্র জেগে কাজ করা লাগে। তার পরবর্তীতে শেষে দুর্গাপূজার প্রথম 2-3 দিন মানে শরীরের একটু কন্ডিশন একটু খারাপ যায়, সবারই যায়, ক্লান্ত শরীর, তাই একটু বিশ্রাম নেওয়ার পরবর্তীতে যেটুকু সময় থাকে আমরা পূজা উৎসবে একটু নিজের ব্যস্ত রাখার চেষ্টা আচ্ছা, করি। এবার মানে আপনার যে প্রতিমা করছেন সর্বনিম্ন রেট কত থেকে শুরু হয়েছে? সর্বনিম্ন রেট এবার মানে 20,000 টাকা শুরু করে মাত্র 30,000 টাকা পর্যন্ত। তার মানে যেহেতু
অন্য অন্য বারে আরো বেশি দাম হয়, এবার একটু কম, এবং হ্যাঁ, এবার- প্রতিমার সাইজও ছোট এবার। প্রতিমা সর্বনিম্ন হলো আপনার 5 ফুট, 5 ফুটের থেকে সর্বোচ্চ উচ্চতা হলো আপনার 9 ফিট পর্যন্ত আমরা প্রতিমা তৈরি করে করছি এবার। এছাড়া আমাদের বড় প্রতিমা ওরকম ভাবে অর্ডার পাইনি, কারণ পরিস্থিতি অনেকটা জটিল। যাই হোক, তারপরে যে পূজা হচ্ছে এটা অনেক বড় বিষয়। হ্যাঁ, সেটাই তা অনেক আপনার কিছু। এরপরে আর কি কি প্রতিমা করবেন এই পূজার পরে? এরপরে আমাদের আছে লক্ষ্মী পূজা, তারপর আছে দীপাবলির কালী পূজা, তার পরবর্তীতে আছে আপনার ফাল্গুন মাসে সরস্বতী মায়ের প্রতিমা। মানে এগুলাই এগুলো মানে সারা বছর এই কাজই করে? না, সারা বছর না, আমাদের যদি কাজের ক্ষেত্রে ধরতে যান তাহলে 6 মাস কাজ, 6 মাস সবটাই। তার মানে সেই হিসাবে এই প্রতিমা শিল্পীরাও কিন্তু অনেকভাবে অবহেলিত। 6 মাস কাজ করে 6 মাস চালানো, এটা অনেক কষ্টকর। কিন্তু তারপরে আপনারা যে নিপুণ হাতে সুন্দরভাবে মায়ের দুর্গার যে ছবি আঁকছেন, সেটা পূজা হচ্ছে, এবং যখন বলা হয় যে অমুক জায়গার পূজায় অমুক প্রতিমার শিল্পী অনেক ভালো করেছে, তখন নিজের কাছে কেমন লাগে? তখন নিজের কাছে অনেকটাই ভালো লাগে, তখন আমাদের যে কষ্ট করে যে কাজটা আমরা করি সেটা পূর্ণতা পায়। এবং আমরা দেখেন যে একটা প্রতিমা তৈরি করে আমরা যে মূল্যটা পাই, সে মূল্যটার চাইতে যখন নাকি 10 জন আমাদের বলে যে না আমাদের হাতের কাজ সুন্দর হয়েছে, বা আমাদের এই প্রতিমা মায়ের বিগ্রহটা অনেকটা আমাদের 10 জনের সবার কাছে ভালো লাগছে, তখন সেই ভালো লাগাটাই আমাদের ভিতরে বেশি থাকে। অথচ তার মূল্যটা তো আর আমাদের একটা প্রতিমা বানায় তো সারা বছর সেই মূল্যটা আমাদের থাকে না। ওই ভালো লাগা খারাপ লাগা এগুলোই আমাদের সাথে সবসময় থাকে। আসলে প্রত্যেক শিল্পী চায় তার প্রশংসা, তার ভালোবাসা। আপনি অনেক ভালো থাকবেন এবং দীর্ঘদিন জীবিত থাকেন, সুস্থ থাকেন, প্রতিমা বানিয়ে যান, এবং আপনার প্রতিমা দেখে সবাই আপনার সেই প্রতিমায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুক, এটা আমরা চাই। তো এবার মায়ের কাছে কি চাইবেন আপনি? মায়ের কাছে চাওয়ার মধ্যে এটাই যে মা যাতে দেশ এবং দশে সবার মঙ্গল কামনা করে, যাতে সবারে ভালো রাখে, সুস্থ রাখে, আমরা যাতে সবাই আনন্দ ফুর্তি কইরা মায়ের পায়ে আবার অঞ্জলি নিতে পারি। সবাই আমাদের পূজায় আসবে, দেখবে, আমরা সবারই নিয়ে, যার ধর্ম নির্বিশেষে আমরা সবারই নিয়ে আনন্দ ফুর্তিতে উল্লাসে থাকতে চাই। এটাই মায়ের কাছে কাম্য, যাতে সবাই সুস্থ থাকি, সবল থাকি। আপনি অনেক অনেক ভালো থাকবেন। আর মায়ের পক্ষ থেকে, আমার এনএন টিভির এবং যখন তখনের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। ধন্যবাদ। ওকে বন্ধুরা, এরকম যারা প্রতিমা শিল্পী যারা কাজ করছে, তাদের আমরা সবসময় ভালোবাসবো এবং তাদেরকে আমরা শ্রদ্ধা করব। অনেক ভালো থাকবেন। ওকে যখন তখন যখন তখন বন্ধুরা, আপনারা দেখছেন আমরা যে দুর্গা প্রতিমা যেখানে তৈরি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পাশে যে মা দুর্গার যে একটা এখানে যে একটা প্রতিমা তৈরি হয়েছে, এটা সবচেয়ে ছোট। আমরা অনেক বড় বড় প্রতিমাও দেখাইছি, এবং এটা মনে হয় কোনো বাড়িতে তারা ব্যক্তিগত পূজা করবেন। তো মা দুর্গার এরকম রূপ, আসলে আমরা মা দুর্গাকে মনে যেভাবে কল্পনা করি উনি সেভাবে আমাদের মাঝে হাজির হন। আকারটা কোনো বিষয় না, বিষয়টা হলো আমাদের মনের, আমাদের শ্রদ্ধার, আমাদের ভালোবাসার। তো সবাই যার যার জায়গা থেকে সবাইকে আমি মা দুর্গার এই দুর্গা উৎসবের সবাইকে শুভেচ্ছা জানাই। চলুন আমরা জেনে আসি আর কোথায় কি প্রতিমা আছে, আসুন। যখন তখন যখন তখন তোমার নাম কি বাবু? অঙ্কন। অঙ্কন, তুমি কি করছো এখানে? আমি প্রতিমা বানাচ্ছো? প্রতিমার কোন জিনিসগুলো তুমি করছো? আমি জিনিস করতেছি না, আমি এমনি আমার এই যে আঙ্গুলগুলা বানাচ্ছো? না আঙ্গুল বানাইতেছি না, তাহলে? আমার এনে বইতে বসে আমি বই আছি। তুমি বসে পাহারা দিচ্ছো? হ্যাঁ হ্যাঁ, তো এই যে কেমন লাগছে এখানে প্রতিমা দেখতে? ভালো লাগছে। মানে প্রত্যেক দিন কি তুমি আসো? হ্যাঁ আসি। আচ্ছা, এখনো তো রং হয়নি, তা তোমার মনে কি রং নাই এখন? না, এর ভিতরে কাম করতেছে, এর ভিতরে কাম করতেছে। আচ্ছা, এরপরে রং দিবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো পূজার দিনে কি করবা তুমি? পূজার দিনে মার্কেট করবো, নাচ গান করবো। নাচ গান করবা? হ্যাঁ। কি গান গাইবা একটা শোনাবা? না আমি কইছি কি আমি নাচবো, আমি আনন্দ করবো এটি। আচ্ছা, মার কাছে কি চাইবা, মা দুর্গার কাছে? মারা যাবো আমার যেন ভালো লাগে। আচ্ছা, সবাইকে যেন ভালো রাখে, তোমাকে ভালো রাখে, ঠিক আছে? ওকে অঙ্কন, ভালো থাকো, হ্যাঁ? আর এই যে প্রতিমা পাহারা দাও। ওকে যখন তখন যখন তখন বন্ধুরা, আমরা যে দেবক আখড়া মন্দিরে এসে গেছি, এসে আমরা দুই ভাইকে পেলাম। ওনারা সম্ভবত হয়তো এই মন্দিরের কমিটির মাঝে আছেন। আপনার নামটা? উপচন্দ্র ঘোষ। আপনি কি কমিটির ভিতরে আছেন? ইয়েস। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ রকিব মজুমদার। আপনিও আছেন এখানে? হ্যাঁ, বন্ধু আমার এলাকারই। আচ্ছা, এলাকারই ভাই ব্রাদার। তো এইবার যে পূজার আপনাদের এখানে দেখলাম যে অনেক ধরনের
মন্দিরের যে কারুকাজগুলো হচ্ছে এবং বিশেষ করে প্রতিমা তৈরির শিল্পীরা অনেক এখানে এখানে কি বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হয়? হ্যাঁ, এখানে অনেক ধরনের প্রতিমা তৈরি হয়। দূর দূরান্ত থেকে মানুষ প্রতিমা তৈরি করতে আসে, আবার আমাদের মন্দির থেকে এই প্রতিমাগুলি সংগ্রহ করে নিয়ে যায়, যার যার পূজা করে। হ্যাঁ, এবং অনেক দূর থেকে, যেমন বিক্রমপুর থেকে আসছে একটা মন্দিরে পূজা করতে, আমাদের পাড়ার অনেক সুন্দর কারুকাজ করে, আচ্ছা, অনেক সুন্দর হয়। তো এখানে যে এই মন্দিরে এবার আপনাদের পূজাকে ঘিরে কি কি আয়োজন আছে? আমাদের মন্দিরে সবসময় যে আয়োজনটা থাকে এবার একটু কম, দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য দেশের পরিস্থিতি সামাজিকভাবে ভালো হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের পূজা ভালো হবে আচ্ছা, যাক, আমাদের আমরা- এলাকায়। আর যারা এখনো এই মন্দিরে আসেনি পূজা দেখতে, বিশেষ করে ঢাকা শহরের সারা বাংলাদেশের লোক তো নারায়ণগঞ্জে থাকেই, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? 64টা জেলার মানুষ এই নারায়ণগঞ্জে থাকে, কিন্তু এই নারায়ণগঞ্জে আমাদের বাংলাদেশের সেরা সেরা পূজা হয়, যেমন দেবক লক্ষ্মীনারায়ণ আখড়া, সাহাপাড়া, আমলাপাড়া, এগুলি সব নামকরা পূজা হয়। তা আমাদের পূজা ভালো হবে। আচ্ছা, এবং সবাই আসবেন মার বিশেষ কৃপায়। করে। সবাই আচ্ছা, আসবে, সবাই আসবে। ভাই আপনার কেমন লাগে এখানে আসতে? জি, আমি মুসলমান, তারপরেও আমাদের এলাকা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই লক্ষ্মীনারায়ণের ভিতরে সময় দিই, বা আমাদের এখানে ছোটোবেলা থেকে বড় হওয়া, তো ছোটোবেলা থেকে যা দেখে আসছি এখানে কারুকাজগুলো নারায়ণগঞ্জ বাংলাদেশ সব জায়গা থেকে ডিফারেন্ট। বাংলাদেশ সব জায়গা থেকে আমাদের এখানে ডিফারেন্ট। এখানে পালের যে পালেরা আছে ওনাদের হাতের কারুকাজ খুবই নিখুঁত, খুবই সুন্দর। আচ্ছা, এই যে ছোটবেলা থেকে আপনি এখানে আসেন, খেলেন দেলেন, আসলে আমাদের দেশটা তো ওরকমই। আমাদের বিশেষ করে হিন্দু মুসলিম আমাদের যে সহাবস্থান এবং এই বিষয়টা মানে আপনার কাছে কেমন লাগে? দেখেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একজনের সৃষ্টি স্রষ্টা আমরা। তো আমাদের ভিতরে ছোটবেলা থেকে আমরা এখানে বড় হয়েছি। আমরা যেহেতু বাংলাদেশে হিন্দুদের সংখ্যালঘু ধরি, কিন্তু আমাদের নারায়ণগঞ্জের ভিতরে আপনি এটা পাবেন না, আর দেবক্তটা ভুলেও পাবেন না। আমরা যখন এখানে আমরা রাত্র জায়গায় পাহারাও দিছি, এখানে মুসলমানরা বেশি পাহারা দিছি হিন্দুদের থেকে। তো ওই অনুযায়ী আমি সবাইকে বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কেউ সংখ্যালঘু না, সবাই আমরা বাংলা ভাই, বাংলাদেশের সন্তান। হিন্দু হোক মুসলমান হোক, উনি বাংলাদেশের সন্তান যেহেতু উনার অধিকারটা আমাদের সবার সমান, তো আমরা সবাই এক সমান হয়ে আছি। পূজাকে ঘিরে তো আপনাদের এখানে অনেক উৎসবের সাথেও আপনারা সংযুক্ত থাকেন। জি, জি, অবশ্যই। আমরা আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে আমরা হিন্দু মুসলমান সবাই সমঝোতাভাবে থাকি, সব উৎসব আমরা একসাথে পালন করি। খুবই খুবই ভালো লাগলো। আরেকটা বিষয় জানতে চাই যে আপনাদের তো 5 দিন এখানেও তো পূজা হয়, হ্যাঁ, হ্যাঁ। তো এই 5 দিন পূজায় কি যারা বাইরে থেকে আসে তাদের কোনো প্রসাদ পাওয়ার কোনো বিষয় আছে কিনা? প্রসাদ সবাই পায়, অফুরন্ত প্রসাদ হয়, প্রসাদ তো unlimited, আমাদের যার আনলিমিটেড নসিবে আছে প্রসাদ সে হয়। পায়। কোনো যার প্রসাদ রিজিকে কেউ প্রসাদ ছাড়া যায় না, প্রসাদ সবাই পায়। আপনাদের সবার নিমন্ত্রণ, নারায়ণগঞ্জবাসী বাংলাদেশের অনেকে পূজা দেখতে আসে, আপনারা সবাই নিমন্ত্রণ আমাদের দুর্গাপূজা দেখতে যতক্ষণ আসবেন। ভক্ত থাকবে ততক্ষণ প্রসাদ রান্না পাবে, হবে, চলবে। প্রসাদ রান্না চলবে, আনলিমিটেড চুলো প্রসাদ নেই। চলছে। 7 দিন ননস্টপ চুলো চলে। বন্ধুরা, আপনারা তো জানলেন, এবং বিশেষ করে যারা দেবকাকড়ায় নারায়ণগঞ্জে বসবাস করেন আসেননি, তারা ভুল করবেন, নিশ্চয়ই পূজার দিনে এখানে আসবেন এবং আপনারা প্রসাদ দেবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের এনএনটিভি। শুভ মহালয়া। ওকে, শুভ মহালয়া। যখন তখন দাদা কেমন আছেন? ভালো। আপনার নামটা কি? আমার নাম পরেশ। পরেশ দা, হ্যাঁ। এই যে আপনি প্রতিমা তৈরি করছেন, এটা কিসের প্রতিমা? এটা এটা দুর্গা প্রতিমা। দুর্গা প্রতিমা। আচ্ছা, একটুখানি আমাদের একটু ক্যামেরার সামনে একটু কথা বলেন, 2টা মিনিট। সেটা হলো, কত বছর ধরে আপনি এটা করছেন? এটা কত? 26 বছর। 26 বছর। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানে আখড়াই। এই আখড়াই। আখড়াই। আচ্ছা, তো বিশেষ করে তো আখড়াই তো সবচেয়ে বড় পূজা এখানে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো কতগুলো আপনার আছে প্রতিমা এবার বানাচ্ছেন? এবারকার প্রতিমা বানাইছি 2টা। 2টা? মানে অন্যবারের তুলনায় কি কম? এবার গণমান তুলনার কম না, বেশি আসলো, কিন্তু আমাদের মানুষজন কম দিকে 2টা বানাইছি। আচ্ছা, মানে এটা তো অনেক লোক লাগে। লোক লাগে, হ্যাঁ। তো এবার যে বিশেষ করে দেখলাম তো এখনো আপনার এখানে রঙের কাজ ধরেননি। রঙের কাজ হইবই, কাল পরশু মধ্যে আমরা রং ধরে লাম। আচ্ছা, আপনার কবে মানে ঠাকুর পুরো পূর্ণাঙ্গ বুঝাই দিবেন কবে? আমাদের পূজার মধ্যে শুক্রবারের মধ্যে আমাদের ঠাকুর কমপ্লিট হয়ে যাবে সব। আচ্ছা, শুক্রবার। শুক্রবার। তো এই যে আপনারা এত পরিশ্রম করেন, করার পরে যখন এই প্রতিমাটা বিসর্জন হয়ে যায়, তখন মনটার ভিতর কেমন লাগে? অনেক কষ্ট লাগে। মায় প্রতি বছর আসে 5 দিনের জন্য, হাহাকার করে আমরা বানাই। অনেক প্রশংসা, মানুষের হাহাকার, কান্দাকারি, দুঃখ দুঃখ বেদনা সবাই যাতে মায় মুক্ত করে, এই জন্য আর কি। আচ্ছা, মার এখন আরেকটা কথা আমার দর্শকরা বলবেন, আমার এই যে এই ক্যামেরায় বলবেন যে আপনি এবার মায়ের কাছে কি চাইবেন, মা দুর্গার কাছে? মার কাছে চাই মায় যাতে সব সন্তানকে ভালো লাগে, পিতা মাতা যাতে সবাই ভালো থাকে, মায় যাতে যে বছর আসে কষ্ট দুঃখ করে যাতে কষ্ট মুক্ত করে মায়,
এই কামনা করি মার কাছে। আচ্ছা, আপনি অনেক ভালো থাকবেন এবং অনেক অনেক দিন ধরে আপনি প্রতিমা বানাচ্ছেন, আরো বানিয়ে যান। অনেক ধন্যবাদ। আচ্ছা। যখন তখন যখন তখন দাদা কেমন আছেন? ভালো আছে। আপনি এখন কিসের কাজ করছেন এটা? এখন মাটির কাজ করতেছি, মাটির কাজ আজকে পর্যন্ত শেষ পর্যায়ে। আচ্ছা, তারপরে মাটির পরে রং। রঙে ঢুকুম আমরা। আচ্ছা, এখন তো দেখলাম এটা মুখটা করছেন না, মাথা। এটা হলো কালী, অষ্টমী কালী। অষ্টমী কালী মানে এটাও কি দুর্গা? দুর্গা পূজার পরে এটা লগালগ করে, আচ্ছা, একদিন পরে। এটা কি বিশেষ কোনো মানুষরা করে? হ্যাঁ করে। আচ্ছা, তো এবার কতগুলো আপনাদের দুর্গা প্রতিমা? 7টা। 7টা। আপনার নামটা? স্বপন চক্রবর্তী। আপনার বাড়ি কোথায়? এইদিকে। এখানেই। তো এই কত বছর ধরে এই কাজ? এই আমার হইলো 5 বছর। তো এর আগে কি করতেন? এই অন্য কাজ করতাম। তো হঠাৎ করে এই প্রতিমার কাজে এ আইলাম, ভালো ওই কাজ ভালো কেনা দেখে এই কাজে যুক্ত হইলাম। মানে চক্রবর্তীরা তো পূজা করে, তারা তো মূর্তি বানায় না। ঠিক আছে না, করে না করলে হইব। অনেকের আছে যেমন এই কাজ অন্য কাজ করে না, তাই এই কাজ করতেছে, তো এই যে ওইটা দৌড়ছি। কথা বুঝেন না? এটা হলো যে কেউ যে কোনো কাজ করতে পারে। হ্যাঁ করবে। তো যাই হোক, তারপরে এটা খুব ভালো লাগে তাই তো প্রতিমাকে? তারপরে তো মানে পূজাও করেন আপনারা? হ্যাঁ। তাই একটা জিনিস জানতে চাই, সেটা হলো মার কাছে কি চাইবেন এবার? মার কাছে আর কি চাওয়া তো মনে করেন এবার পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, কাজের পরিস্থিতিও ভালো না। একটু অন্ধকার ছাড়া দেশের পরিস্থিতিও ভালো না, যার কারণে মনে করেন আমি এত পিছিয়ে পড়তাম না, যে দেশের অবস্থার কারণে এবার প্রতিমা উল্টাপাল্টার দাম যেরকম, ঠিক আছে, গেছে বছর তুলনায় এবার অনেকই দাম কম, আর জিনিসপত্রের দাম বাড়ানো নেয়, জানে আঙ্গো দাম অনেক একবারই কমে আছে। তখন কি করতে হবে, প্যান্ট দেয় অনেক করতে হইতে আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর মায়ের মূর্তি বানান। সবাই আপনার প্রশংসা করুক। অনেক ধন্যবাদ। ওয়েলকাম। যখন তখন যখন তখন বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের আয়োজন। বিশেষ করে দেবক আখড়ায় যে মন্দিরে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, সেখানকে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে বিভিন্ন ধরনের, বিভিন্ন বয়সের, বিভিন্ন আকারের দুর্গা প্রতিমা এখানে তৈরি হচ্ছে। তবে সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো মা দুর্গার পূজা এবং তার দর্শক যারা এবং যারা ভক্ত আছে, তারা মা দুর্গার সান্নিধ্য এবং তার ভালোবাসা এবং তার স্নেহ পাওয়ার জন্য এই দুর্গাপূজা করে থাকে। হিন্দু ধর্ম অবলম্বীরা তারা যুগ যুগ ধরে চলে আসছে এবং সেই প্রত্যয়ে আমরা চাইবো যে মা দুর্গা যেন সকল মানুষের মঙ্গল করে, সকল মানুষের শান্তি দান করে, এটাই আমাদের চাওয়া। এই সাথে সাথে আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN TV।